তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রসুল আসছেন রবিউল আউয়াল মাসে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আল্লাহ রসুল আসছে, এই আল্লাহ রসুলের আশাটা শুভাগমন, দুনিয়ার জমিনের পদার্পণকে মিলাদুন নবী বলে। কি বলে? নবীজির জন্ম মোবারক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মোবারকে মিলাদুন নবীতে সবচেয়ে অসন্তুষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন মিস্টার ইবলিস। কে করেছিলেন? মিস্টার ইবলিস। সুতরাং এই সমাজের ভিতরে যারা মুসলিম দাবি করে এবং ঢালাওভাবে স্পষ্টভাবে বলে যে মিলাদুন নবীর কোনো প্রয়োজন নাই, তারা সরাসরি রসুলের শুভাগমন, দুনিয়ার জমিনের শুভাগমনকে, মিলাদুন নবীকে জন্ম মুবারক অস্বীকার করে। ঠিক কিনা বলুন? ঢালাওভাবে মিলাদুন নবীকে নাজায়েজ এবং হারাম, এমনকি মিলাদুন নবী নাই বলাটা ইমানের পরিপন্থী কাজ। তাদের ইমান আছে কিনা সন্দেহের ব্যাপার। রসুল দুনিয়া আসছে, এতে কোনো সন্দেহ আছে? মিলাদুন নবী ও নবীর শানের শব্দ, সিরাতুন নবী ও নবীর শানের শব্দ। আচ্ছা, একটা মানুষের জীবনে জন্ম বাদ দিয়ে কি জীবন পাওয়া যায়? জোরে বলে না। তা আমরা যারা অনেকে আছে ঢালাওভাবে বলে যে মিলাদুন নবী নাই, তারা ভুলে না সঠিক পথে। আর যারা আবার ঢালাওভাবে বলে যে সিরাতুন নবীও নাই, একটা মানুষের জন্ম পালন করছেন, জন্ম মানছেন, কিন্তু জীবনটা মানেন নাই, হবে? মিলাদুন নবীও দরকার, সিরাতুন নবীও দরকার। নবীর জন্ম মুবারক, নবীজি শুধু 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় মুফাসসাল শহরে এসেছিলেন শুধুমাত্র তার এই মিলাদ, তার এই জন্ম, মাউলুদুন নবী, মিলাদুন নবী, এটা শুধুমাত্র ওই সময়ের কথা নয়, বরং নবীর শুভাগমনের কথা, নবীর জন্ম মুবারকের কথা, নবীর জন্ম বৃত্তান্ত রব্বে কারিম তার কুদরতি, রব্বে কারিম তার কুদরতি জবানে বলেছেন তার নবীর শান আর মান। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার হাবিবের শান মান মর্যাদা বর্ণনা করেছেন। তা আমাদের বর্ণনা করতে কোনো অপরাধ আছে? দোষ আছে? নেতার গুণাবলী বলে, এত বড় জবরদস্ত নেতা যার জন্য এত কিছু, তখন কোনো ফতুয়াবাজি নাই। নেতার গুণাবলী বলতে গেলে ফতুয়াবাজি নাই, বাপ মার গুণাবলী বলতে গেলে ফতুয়াবাজি নাই, সমাজের একটা ভালো লোকের গুণ বলতে গেলে ফতুয়াবাজি নাই। সমাজের যারা তথাকথিত নেতৃত্ব দেয়, যারা শাসন করে, যারা ক্ষমতার মসনদে, তাদের গুণ বর্ণনা করতে কোনো ক্ষতি নাই, কোনো ফতুয়া নাই। কিন্তু যেই রসুলের জন্য পুরা গোটা আয়োজন, গোটা পৃথিবীর সব আয়োজন যেই রসুলকে ঘিরে, তার শান মান মর্যাদা নিয়ে কথা বললে যাদের হৃদয়ে চুলকানি তৈরি হয়, বুঝতে হবে তারা রসুলের আশিক নয়, আশিক বসে রসুলের চরম দুশমন। ঠিক কিনা জোরে বলুন। পরিযাত্রিকা বন্ধুগণ, গভীরভাবে বুঝতে হবে বর্তমান এই সমাজে ঈমান ও আমলকে নষ্ট করার জন্য আমাদের সামান্য দুই একটা কথা, দুই একটা বিশ্বাস, দুই একটা চিন্তাধারা, দুই একটা জবান থেকে বের হয়ে আসা উদ্ভাসিত কথা আমার ইমানকে জায়গায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের ইমানে আমলে তারাক্কি দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের শান মান মর্যাদা রব্বে কারিম নিজে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত রসুল আসছে সব নবীগণ আমার আল্লাহর বড় আশিক, আমার আল্লাহর বড় প্রেমিক, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমার আল্লাহ বলে নবী,
আমি আল্লাহ নিজে আপনাকে ভালোবাসার জন্য পাগল পারা হয়ে আছি। জিবরাইল আমিন বলেন, ও রাহমাতুল লিল আলামিন, ওগো হাবিবুল্লাহ, আমাকে জানায় দেন আপনার বয়স মোবারক কি পরিমাণে হয়েছে। ওগো নবী আমার, আপনার বয়স কেমন আমার একটু জানতে মনে চায়। জিবরাইল ডেকে ডেকে বলেন, আপনার বয়স কত নবী আমাকে জানায় দেন। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, তুমি যখন সৃষ্টি হয়েছ, তোমার সৃষ্টির পরে তুমি কি দেখতে পেয়েছো আর কি বুঝেছো আমাকে জানায় দাও। জিবরাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার জন্মের পর, আমার সৃষ্টির পর আমি দেখতাম একটা নূরের তারকা, একটা নূরের আলো, একটা জ্যোতি, একটা জ্যোতির্ময় নূর। সেই নূরটা এমন ছিল, যেই নূরটা একবার উঠত ৭০,০০০ বছর একাধারে আলোক রশ্মি আলো দিত, জ্যোতি ছড়াইতো গোটা ভুবনে, গোটা বিশ্ব সম্ময়ে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহি ওয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ৭০,০০০ বছর সেই নূরটা আসমানে জ্যোতি ছড়াতো, আলো ছড়াতো, আবার ডুবে যাইতো ৭০,০০০ বছর, আবার ৭০,০০০ বছর পর উঠত, আবার ৭০,০০০ বছর থেকে আবার ৭০,০০০ বার ডুবত। আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন, রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল বলো না, বলো না, তুমি এই নূরের আলোটা কতবার দেখেছো? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নূরের আলো আমি একবার দুইবার দেখি নাই, দেখি নাই, দেখি নাই। এই নূরের আলো ৭২,০০০ বার আমি জিবরাইলের চোখ মোবারক দিয়ে দেখেছিলাম। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আমার বয়স জানতে চেয়েছিলাম, আমার বয়স মোবারক জানতে চেয়েছিল। জিবরাইল শুনে নাও, তুমি যে ৭২,০০০ বার যেই নূরের বাতিটা ৭০,০০০ বছর দণ্ডায়মান হতে দেখেছো, ৭০,০০০ বছর ডুবন্ত থাকতে দেখেছো, ওই নূরের আলো, নূরের জ্যোতি হলাম আমি, রাহমাতুল লিল আলামিন। জোরে জিব্বা নারায় বলুন সুবহানাল্লাহ। যেই নবীর শান আর মান রব্বে কারীম জানাইছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবীকে সৃষ্টি করার পর রব্বে কারীম তার ললাটে, তার কপালে এবং তার দুই কাঁধের মধ্যখান জায়গায় খাতামুন নবীন, আমার রাহমাতুল লিল আলামিনের নূর, আল্লাহর নবীর নবুয়তের আলো, রাহমাতুল লিল আলামিনের নূরের আলো তার দুই কাঁধের মধ্যখান জায়গায় পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শেষ নবী থেকে নূহ নবী থেকে ধারাবাহিক হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের আলোটা আব্দুল মুত্তালিবের কাছে দিলেন। আব্দুল মুত্তালিবের কাছ থেকে এসে এই নূরের আলোটা সরাসরি আব্দুল্লাহর পেশানিতে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ।